শ্যামলী অনিকেতের ফুলসজ্জা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। নতুন পর্বে আমরা দেখতে পারবো শ্যামলীকে কে মেরেছে, বিস্তারিত সবকিছু জানতে চায় অনিকেত শ্যামলীর কাছ থেকে। তারপর অনিকেতকে শ্যামলী কিভাবে কি হয়েছে সমস্তটা খুলে বলে। এরপর দেখা যায় অনিকেত তো বুঝতে পারে যে এই কাজটা কে করেছে। তারপর বলে যে আপনি সুস্থ হয়ে উঠুন শ্যামলী, আপনি সুস্থ হন। এদিকে অনন্যা মন্দার সবাইকে বাড়িতে চলে যেতে বলে অনিকেত। আর অনিকেত একাই থাকবে শ্যামলীর কাছে। আর অনেক কথা বললে অনন্যা অবাক হয়ে যায়। আর অনন্যা বলতে থাকে যে আমিও থাকি না অনিকেত। এরপর অনিকেত অনন্যাকে থাকতে দেয় না। অনন্যাকে বলে যে তুমি বাড়িতে যাও, আমি তো এখানে আছি। এরপর অনন্যা বাড়ির সবাইকে নিয়ে বাড়িতে চলে যায়। এদিক শ্যামলীর জন্য অস্থির হয়ে যায় অনিকেত। আর বলতে থাকে আপনি শুধু একবার সুস্থ হয়ে যান, তারপর আমি দেখাবো যে আপনাকে কে মারতে চেয়েছে। আর জানেন তো শ্যামলী, আপনাকে একটা কথা বলবো, আসলে আমি আপনাকে ছাড়া বাঁচবো না। আপনার এই অবস্থা হয়েছে, তখন যে আমার কি হাল হয়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছিল আমার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাচ্ছিল। শ্যামলী কথা শুনে শ্যামলী তো অবাক হয়ে যায়। আর শ্যামলী মনে মনে ভাবতে থাকে আমি কি তাহলে ভুল করেছি? কি তাহলে স্যার আমাকে ভালোবাসতো? হয়তোবা স্যার বলতে পারেনি মুখে। আমি তাহলে অনন্যার সাথে বিয়েটা দিয়ে কি খুব বেশি ভুল করে ফেলেছি? আমি যার কষ্ট সহ্য করতে পারছি না। মহেশ্বর, তুমি আমাকে শক্তি দাও। আমি কি করবো এখন? অনন্যার মতো ভালো একটি মেয়ে, তাকে কি ঠকানোটা ঠিক হবে? আমি তো অজান্তেই অনন্যাকে ঠকাচ্ছি। এদিকে স্যারও তো অনন্যাকে ঠকাচ্ছে। আমি জানি স্যার অনন্যার সাথে এখনো মানিয়ে নিতে পারেনি, আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু কি করব এখন আমি? এরপর দেখা যাবে এদিকে অনন্যা বাড়িতে এসে একা একা রাতে ভাবতে থাকে যে অনিকেতকে শ্যামলীকে এক করে দিবে। তার জন্যই দেখা যায় অনন্যা নিজে ডিভোর্সটাও দিয়ে দেয়। আর নিজে দাঁড়িয়ে থেকে অনিকেত শ্যামলীকে এক করে বিয়ে দিয়ে দেয়। এরপর সবাই তো খুব বেশি খুশি হয়ে যায় অনন্যার এমন একটা সিদ্ধান্ত। বিশেষ করে ঠাম্মি দাদুরা সবাই খুব খুশি হয়। রোহিণী বলতে থাকে সত্যি তোমার মতো মেয়ে কখনোই দেখিনি, কারণ তুমি যে আমার দাদাবের মনটা বুঝতে পেরেছো। সত্যি বলবো, তোমাকে বলে বোঝাতে পারবো না। অনন্যা বলে দেখো যে এই জায়গাতে দুজন দুজনকে এত ভালোবাসে, সেখানে তো আমি যদি বাধা হয়ে ওদের মাঝখানে আটকে থাকি তাহলে তো কোনো কিছুই হবে না। ওরা দুজনও এক হতে পারবে না। মাঝখান থেকে আমি নিজেও আমার ভালোবাসা পাবো না। তার থেকে বরং আমার ভালোবাসার মানুষ ওর ভালোবাসার মানুষের সাথে থাকুক, এটাতে আমি খুব খুশি। এরপর দেখা যাবে শ্যামলী অনিকেতের বাসর ঘর মস্তটা নিজের হাতে সাজায় অনন্যা।